السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। শিমুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছে। আপনি কেমন আছেন? যারা পারি ভাই দোয়াগুলো পড়ি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي ইয়াফকাহু কওলি وبك نستعين ওয়া বিকা নাস্তাঈনু يا مستعان ইয়া মুস্তাআন। ربي يسر ربي يسر ولا تعسر ولا توسع وتمم علينا بالخير وتمم علينا بالخير وتمم اللهم علينا صل على بالخير محمد উস্তাদ শোনা যায় নাই আরেকজন। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد গতকালকে আমরা পড়ছিলাম মুরাক্কাব। আজকে ইনশাআল্লাহ আমরা মুরাক্কাবের ক্লাস শেষ করব। তো মুরাক্কাবের ক্ষেত্রে কাল বলছিলাম আর কি কোন হরফে কয়টা নুক্তা দিলে কেমন কি হবে না হবে। আসলে মুরাক্কাবের ক্ষেত্রে আমাদের শুধু আর কি যখন মুরাক্কাব হবে তখন বেশিরভাগ হরফেই আর কি পুরোপুরি আমরা যে আলিফ বা যেখানে পড়েছি ওইখানে সব হরফগুলো সম্পূর্ণ ছিল। কিন্তু মুরাক্কাবের ক্ষেত্রে অর্থাৎ যখন একটা হরফের সাথে আরেকটা যোগ করব, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে অধিকাংশ হরফই একেবারে ভাঙ্গা ভাঙ্গা, অর্থাৎ পুরো পুরো হরফটা থাকবে না। হয়তো হরফের মাথাগুলো এই ক্ষেত্রে বলা হয় যে ডান দিকের মাথা গুলো থাকবে আর কি, অধিকাংশ হরফের শুধু ত জ এসব হরফগুলো একবারে পুরোপুরি থাকবে। বাকি অধিকাংশ হরফই আর কি ডান দিকের মাথাগুলো থাকবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক হরফ হয়তো বা চিনতে আমাদের অসুবিধা হবে। সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। গতকালকে কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে, এরপরেও আজকেও একটু দেখাই। এরপরে ইনশাল্লাহ ওই যে পেজটা দেখে আসার কথা বলা হয়েছিল ওই পেজ থেকে ইনশাল্লাহ পড়া নেওয়া হবে। আজকে আরো একবার দেখাই।
এই যে আমরা এক দাঁতের কথা বলছিলাম, এক দাঁতে আমরা বলছিলাম এখানে 5টা হরফ আসবে, শুধু নুক্তার পরিবর্তন করে আমরা 5টা হরফ এখানে দেখতে পাবো। তো এই 5টা হরফের ভিতরে যদি এক দাঁতের উপরে, এক দাঁতের নিচে একটা, যদি এক দাঁতের নিচে একটা নুক্তা দিই তাহলে ওইটা হবে বা। যদি এক দাঁতের উপরে 2টা নুক্তা দিই ওইটা হবে তা। এরপরে এক দাঁতের উপরে যদি 3টা নুক্তা দিই ওইটা হবে সা। আর যদি এক দাঁতের উপরে একটা নুক্তা দিই ওইটা হবে নুন। আর এক দাঁতের উপরে যদি 2টা নুক্তা দিই তাহলে ওইটা হবে ইয়া। ইয়া। তাহলে এই এক দাঁত দিয়ে আমরা যে 5টা হরফ দেখলাম এক জায়গায় লিখি ওগুলো। বা, তা, সা, নুন, ইয়া। তাহলে আমরা এই একটা দাঁত দিয়েই আমরা 5টা হরফ আর কি চিনতে পারবো, শুধু নুক্তার পরিবর্তনে এরকম এই 5টা হরফ এক দাঁত দিয়ে হবে। এরপর এরপর জিম, জিমের মাথা দিয়ে আমরা 3টা হরফ চিনতে পারবো এখানে। যদি এটা শুধু এভাবে খালি থাকে এটা হা। এরপরে এতে যদি উপরে একটা নুক্তা দেওয়া যায় এটা হবে হ। আর যদি নিচে একটা নুক্তা দেওয়া হয় ওইটা হবে জিম। আর সিনের মাথার ক্ষেত্রেও একই কথা, যদি সিনের মাথাটা খালি থাকে তাহলে এটা সিন। আর যদি এখানে 3টা নুক্তা হয় এটা হবে শিন। সাদের ক্ষেত্রেও এই জোড়া জোড়া, এগুলো পরে যেগুলো আসবে এগুলো অধিকাংশই জোড়া জোড়া। সাদের ক্ষেত্রেও এখানে যদি একটা নুক্তা দেওয়া হয় এটা হবে বদ। আর যদি নুক্তা না থাকে তাহলে ওইটা আবার সদ। আর ত, ত এর ক্ষেত্রে যদি এটা তয়ের নকশা দিয়েও এরকম 2টা হরফ, যদি নুক্তা না থাকে তাহলে ওইটা ত, যদি নুক্তা থাকে ওইটা র। তবে আইনের ক্ষেত্রে একটু একটু পরিবর্তন আর কি। আইনের ক্ষেত্রে শুধু আইন যখন শুরুতে হবে ওই সময়ে শুধু আইনের রূপটা আর কি, আমরা যেরকম আইন চিনি এরকম আইনের এই মাথাটা মোটামুটি থাকবে, এই পর্যন্ত হয়তো মাথাটা দেখা যাবে। আর বাকি এই যে নিচের যেটা, নিচের এই অংশটা কাটা পড়বে এখান থেকে, এই অংশটা থাকবে না। আর যদি মধ্যখানে হয় শেষে হয়, আপনারা হয়তো ওই পেজে দেখেছেন কায়দার ভিতরে, যে যদি মধ্যখানে আর শেষে থাকে তাহলে এই এমনটা হবে। আর ওই এরকম এরকম আর দেখা যাবে না। আর যদি এর উপরে একটা নোক্তা হয় তাহলে এটা কইন। আর এই যে ফায়ের মাথা যেটা, এর উপরে যদি একটা নোক্তা হয় এটা ফা, 2টা নোক্তা হলে এটা কফ। আর লামের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হবে সেটা হলো লামের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে লাম আর আলিফ অনেকের ভিতরেই প্যাচ লাগবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে,
হ্যাঁ, ওই বিষয়টা আমার মাথায় ছিল না। এটা যদি আপনাদের কাছে খাতা কলম থাকে তাহলে একটু লিখেও নিতে পারেন আপনারা, যদি মনে করেন লিখে নেবেন। জি উস্তাদ বলেন আছে। সেটা হলো যে আরবি যে 29 হরফ, এর ভিতরে একটা হরফ আছে, ওইটা এই যে মুরাক্কাব, যে আমরা একটা হরফের সাথে আরেকটা হরফ মিলিয়ে লিখছি, এই ক্ষেত্রে একটা হরফ আছে যে কোনো দিকেই ওর ডান দিকের হরফের সাথেও মিলবে না, বাম দিকের হরফের সাথেও মিলবে না, সর্বদা একাকী থাকবে। এরকম হরফ একটা, সেটা হলো হামজা। হামজা হরফটা ওর ডান দিকেও মিলবে না, বাম দিকেও মিলবে না। লেখা হয়েছে কি ভাই? দেখা হয়েছে। হুজুর একটু আবার বলবেন মেহরবানি করে। হ্যাঁ, আমি তাহলে এখানে স্ক্রিনে লেখি, তাহলে আপনারা শর্টও দিয়ে রাখতে পারবেন। সেটা হলো, আসলে পুরোপুরি তো লিখতে পারতেছি না, বাকি একটাই লিখলাম শুধু হামজাটা। এই হামজাটা, এটা ডান দিকেও মিলবে না, বাম দিকেও মিলবে না। যখন আমরা মুরাক্কাব অর্থাৎ মিলিয়ে লিখতে যাব, এই হরফটা এত বেশি ব্যতিক্রম ধর্মী হরফ যে ডান দিকের হরফের সাথেও মিলবে না, বাম দিকের হরফের সাথেও মিলবে না। উনি একাকী থাকবে আর কি, ওনার বৈশিষ্ট্য উনি একাকী থাকবেন। এরপর কারো বুঝতে অসুবিধা হচ্ছে? না হুজুর, আমার কোনো অসুবিধা নেই। জি না। হ্যাঁ, আর যে আর 6টা হরফ এমন আছে যে ওইগুলো শুধু ডান দিকের হরফের সাথে মেলে, বাম দিকের হরফের সাথে মিলবে না। ওই 6টা হরফ হলো আলিফ, ওয়াও, আর এই যে দাল, জাল, র, জা। একটা না 4টা হরফ, দাল, জাল, র, জা। এই 6টা হরফ শুধু ডান দিকের হরফের সাথে মিলবে, বাম দিকের হরফের সাথে কোনোভাবেই মিলবে না। এগুলোর প্রয়োগ ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। দেখি এতটুকু বলে রাখি। লেখা হয়েছে কি ভাই? জি উস্তাদ লিখছি। তাহলে আরো একবার বলছি। সেটা হলো যে আরবি হরফ 29 হরফ, এর ভিতরে একটা হরফ আছে, এমন হরফ আছে যেটা ডান দিক, এই যে মুরাক্কাব অর্থাৎ মিলিয়ে লেখার সময় ডান দিকের হরফের সাথেও মিলবে না, বাম দিকের হরফের সাথেও মিলবে না, ওটা একাকী থাকবে আর কি। আর যে এই যে যেমন এইখানেই এইসব হরফগুলো একটার সাথে আর একটা মিলানো গিয়েছে, তো ওই ক্ষেত্রে আর কি একটা হরফও মিলবে না এরকম ভাবে, একটা হরফের সঙ্গে ওই হরফটা মিলবে না, হামজাটা। আর এই যে 6টা হরফ আছে, এই 6টা হরফ শুধু এখানে যতগুলো হরফ আছে আপনারা খেয়াল করেন, শুধু মিম বাদে সব হরফগুলো মিম আর আর এই যে এক দাঁত, এই দুইটা বাদে কিন্তু সবগুলোই এদের ডান দিকের সাথেও মিলা, বাম দিকের সাথেও মিলেছে, দুই দিকেই মিলেছে কিন্তু। এই যে সদের মাথা যদি আমরা বলি, সিনের সাথে মিলেছে, আবার এর ডান দিকে মিলেছে, আবার বাম দিকে ত এর সাথে মিলেছে। হা, হা যদি বলি আমরা, সিনের সাথে মিলেছে, আবার এর আগে এই যে এক দাঁত আছে এর সাথেও এটা মিলেছে। কিন্তু এই যে 6টা হরফ আছে, এইগুলো শুধু এই যে হা যেমন ডানে এই যে এক দাঁতের সাথে মিলেছে, এরকম শুধুমাত্র ডান দিকের সাথে মিলবে, বাম দিকের সাথে মিলবে না। এই বিষয়টা একটু মাথায় রেখেন, ইনশাল্লাহ যখন আমাদের ওইটা আসবে আমরা তখন বুঝতে পারবো। তাহলে আমরা একটু পড়া নিই, এরপরে ইনশাল্লাহ বাকি আলোচনা। উস্তাদ জি, এই যে মাত্র যেই স্ক্রিনটি ছিল এটা একটু দেখাবেন? দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই। জি, এই যে উস্তাদ এই ফা আর কফের পরে যেটা আছে এটা তো লাম, তারপরে দুইটা কি?
ওহো, আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আসলে ওইখান থেকে তো আমি আবার ইয়ে- এটা হলো লাম। হ্যাঁ, জি লামের পরে মিম। আসলে যেটার জন্য আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়া, যে ওই 6 হরফ ডান দিকে মেলে বাম দিকে মেলে না। তো আমাদের যেটা হয় আর কি, অনেক সময় দেখা যায় আলিফ, এই যে এইভাবে আলিফ আসে, শেষের দিকে আলিফ আসে। তো এটা আলিফ না লাম? যেমন আমি আর একটু ক্লিয়ার ভাবে লিখি, সেটা হলো এই যে ধরেন বা আলিফ, বা আলিফ, এই যে ধরেন এটা যেটা আছে আলিফ, তো এটা আলিফ নাকি লাম? অনেক সময় কনফিউশন হতে পারে, আমরা কনফিউশনে পড়তে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে গতকালকে যেই পেজটা পড়েছি, ওই পেজের ভিতরেও কিন্তু ছিল যে শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। তো শেষের লামের ক্ষেত্রে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হলো যে শেষের লামটা এইভাবে আসে, ডান দিকে মেলে, এরপরে এইভাবে আসে শেষের লামটা। আর যদি আহ আলিফ হয়, তো আলিফ শুধু ওর ডান দিকে মিলবে। আলিফের আবার এই যে আলিফের আবার বাম দিকে আলিফ এভাবে মিলবে না। আলিফের আলিফ যেহেতু বাম দিকের সাথে মেলে না, সেহেতু আলিফ এইভাবে এসে আলিফের শেষ হবে। আলিফ আর এইদিকে মিলবে না, বাম দিকে। আলিফ সবসময় ডান দিকে মিলবে, কিন্তু বাম দিকে কোনোভাবেই মিলবে না। যদি বাম দিকে হ্যাঁ, আবার দেখা যায় যে এই 3টা হরফ, যখন 3টা হরফের মাঝখানে হয়, তখন আরো বেশি কনফিউশন হয় যে বা, লাম, বা। মনে করেন এটাই, যে এটা এটা বা, এটা লাম হবে না আলিফ হবে? এটা তো আলিফও হতে পারে, কারণ আলিফ তো এভাবে আসে। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব যে আহ, আলিফ কোনোভাবেই বাম দিকের সাথে মিলবে না। আর যেহেতু আলিফ বাম দিকের সাথে মেলে না, আর এমন হরফই আছে 2টা, একটা হলো আলিফ আর একটা লাম। যেহেতু এটা বাম দিকের সাথে মিলেছে, সেই হিসাবে এটা লাম, এখানে আলিফ হওয়ার সম্ভাবনা আর নেই। তো এই এতটুকুই। এরপরে আমরা ওই পেজটা পড়ি, তারপরে ইনশাল্লাহ বাকি কথা হুজুর হবে, এটা ইনশাল্লাহ। আরো ভালোভাবে বোঝা যাবে। উস্তাদ ওখানে কাফ কই কাফ? ও, কাফ আসবে ইনশাল্লাহ। কাফটা যখন আসবে তখন দেখবো ইনশাল্লাহ, ওই যে ওই পেজটাতেই আর কি, কায়দার পেজের ভিতরে আমরা পাবো, এটা দেখি। আসলে কাফ যদিও লামে লামে নকশায় কাফ আসে, কিন্তু কাফটা কিছুটা আলাদা লাম থেকে। হ্যাঁ, এই পেজ থেকে পড়াকে কে বলবেন, যদি হাত জি ওঠাতেন? ওস্তাদ, আমি বলবো। হ্যাঁ। আর কোন কোন ভাই পড়া বলবেন ইনশাল্লাহ, হাত উঠালে ভালো হয়। জি ভাইয়া, আপনি শুরু করতে পারেন, আমার ফারুক ভাই। ওস্তাদ আমি কি ওই যে মানে বা থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন সবগুলো চিনতে পারেন কিনা। জি আলহামদুলিল্লাহ, আমি সবগুলো চিনতে পারি। এখন আমি এটা কিভাবে বলবো একটু বলে দিলে মানে ভালো হইতো, মানে এই যে তিনটে কি? শুরুর বা, মাঝের বা, শেষের বা, জি ওইভাবে। ও, মানে প্রত্যেকটা উচ্চারণ করবো যে আপনি যেভাবে পড়াইছেন আর কি? না, ওইভাবে প্রয়োজন নেই, আপনি শুধু একটু নামটাই বলেন, কারণ অত সহি করে উচ্চারণ করতে গেলে আমাদের সময়টা হয়তো আমরা পাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। জি। বা, বা, বা। না, শুরুর ও, শুরুর বা, মাঝের বা, শেষের বা, ও এইভাবেই আচ্ছা বলেন, আচ্ছা আমি যেভাবে বললাম। আচ্ছা, আপনি ওই যে লাল ডটটা দিলে আমি তারপর বলবো, এই তো? আচ্ছা ঠিক আছে, তাও হবে আসলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, লাল রডটা রাখা মুশকিল, জি বলেন। এখন তো যে দুইটার মাঝখানে পড়ে গেছে আসলে। এর কারণে আর কি, আপনি শুরু করেন, শুরু করলেই হবে শুরুর বা। জি। আচ্ছা, শুরুর বা, মাঝের মাঝের বা, হ্যাঁ। শুরুর নুন, ওটা না, তো এই যে শেষের। শেষের বা। হ্যাঁ, জি জি শেষের বা। জি জি। দেন শুরুর নুন,
মাঝের নুন, এটা হলো শেষের নুন। জি। এটা হলো শুরুর ফা, মাঝের ফা। হ্যাঁ, মাঝের ফা, এই যে সবগুলো হয়তো আমার হরফ ভাই, আপনি একটা বিষয় খেয়াল করেছেন তো, এই যে এই হরফগুলো এই পেজে যতগুলো হরফ আছে আর কি, এইগুলো ডান দিকেও মেলে বাম দিকেও মেলে। ওই যে আমরা জি। যেটা বললাম হ্যাঁ হ্যাঁ যে শুধু হামজা কোনো দিকে মেলে না, আর 6টা হরফ আছে শুধু ডান এটা দিকে ডান মেলে দিকে। বাম দিকে মেলে না। এই ক্ষেত্রে যেগুলো ডান দিকে মিলবে বাম দিকে মিলবে না, ওইগুলোর স্বভাবত ওইগুলোর আর মাঝের হরফ হবে না। আমরা এখানে যেগুলো বলছি, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, শুরুর বা, মাঝের বা, শেষের বা, তো ওইগুলোর আর মাঝে হবে না, যেহেতু ওইগুলো মাঝে হয় না কখনো। হয় না। হ্যাঁ হ্যাঁ। জি আর এই যেগুলো মাঝে আছে খেয়াল করেন, দুই দিকে এর আর কি একটু দাগ টানা আছে, যে ডান দিকেও হবে বাম দিকেও হবে। হবে। এটা। জি উস্তাদ, বুঝতে পারছি। এটা শেষের ফা, জি। এটা শুরুর গই, মাঝের গই, আর শেষের গই। এটা হলো শুরুর জিম, মাঝের জিম, এটা হলো শেষের জিম। এটা শুরুর খ, এটা হলো মাঝের খ, এটা হলো শেষের খ। এটা হলো শুরুর দদ, এটা হলো মাঝের দদ, এটা শেষের দদ। এটা শুরুর তা, মাঝের তা, শেষের তা। এটা শুরুর ইয়া, এটা মাঝের ইয়া, আর এটা শেষের ইয়া। মাশাআল্লাহ, এখানে রাখেন, এরপর অন্য একজন ভাইকে সুযোগ দিই। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। জি উস্তাদ, আমি পড়তে চাই। হ্যাঁ, জি জি, আপনি শুরু থেকে পড়বো? জি, এখান থেকে ইয়া থেকে শুরু করেন। আচ্ছা। শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ। মাশাআল্লাহ। শুরু সা, মাঝের সা, শেষের সা। শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। শুরুর হা, মাঝের হা, শেষের হা। শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। শুরুর কাফ, মাঝের কাফ, শেষের কাফ। শুরুর লাম, মাঝখানের লাম, শেষের লাম। শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম। শুরুর হা, মাঝের হা, শেষের হা। মাশাআল্লাহ, মারহাবা। এরপর হুজুর আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনার আগে একজন আছেন শুধু, হ্যাঁ, আব্দুল খান ভাই। হুজুর শুরু করবো? না, আপনার আগে একজন আছেন, একজন বড় ভাই, ওনার পরে আপনি, কেমন? হ্যাঁ, সাব্বির খান ভাই। জি হুজুর। হ্যাঁ, আপনি হুজুর শুরু কই করেন। কই গেছিল পড়াটা? পড়াটা একটু দেখা দিতেন, কই গেছিল? আচ্ছা, এই যে এখান থেকে। শুরুর বা, মাঝের বা, শেষের বা। শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন। শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা। শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন। শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। শুরুর খ, মাঝের খ, শেষের খ। শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ। শুরুর তা, মাঝের তা, শেষের তা। শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। শুরুর অফ, মাঝের অফ, শেষের অফ। শুরুর সা, মাঝের সা, শেষের সা। শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। শুরুর হা, মাঝের হা, শেষের হা। শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। শুরুর শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। শুরুর কাফ, মাঝের কাফ, শেষের কাফ। শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। শুরুর মিম,
মাঝের মিম শেষের মিম শুরুর হা মাঝের হা শেষের হা। মাশাআল্লাহ। এবার কেফায়েত কবির। জি হুজুর, শুরু করছি না। শুরুর বা মাঝের বা শেষের বা, শুরুর নুন মাঝের নুন শেষের নুন, শুরুর ফা মাঝের ফা শেষের ফা, শুরুর গইন মাঝের গইন শেষের গইন, শুরুর জিম মাঝের জিম শেষের জিম, শুরুর খ মাঝের খ শেষের খ, শুরুর 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 দদ শুরুর দদ শুরুর মাঝের দদ শেষের দদ, তারপর তা শুরুর তা মাঝের তা শেষের তা, শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া, শুরুর কাপ মাঝের কাপ শেষের কাপ, কফ। কফ হ্যাঁ, শুরুর কফ মাঝের কফ শেষের কফ। হ্যাঁ, এরপর আর বলবেন না? আচ্ছা পড়ছি। শুরুর শিন মাঝের শিন শেষের এই যে ও, হা আছে না, শেষ শেষ দিকে নকল করেন আপনি, অসুবিধা নেই, এখানে নকল আরে করার না সিস্টেম হুজুর, আছে। আমি ভুলে নিচেরটা দেখতে ভুল করলাম। হ্যাঁ, শেষের শুরুর গুলো দেখলে হবে। হ্যাঁ, শুরুর সা মাঝের সা শেষের সা, শুরুর শিন মাঝের শিন শেষের শিন, শুরুর হা মাঝের রাহা শেষের রাহা, শুরুর সিন মাঝের সিন শেষের ভাই, সিন। হ্যাঁ, হা যেন না হয় হা। হ্যাঁ, এতটুকু হ্যাঁ খেয়াল হুজুর, রাখেন। হ্যাঁ, হ্যাঁ হা। হুজুর। জি। শুরুর সদ মাঝের সদ শেষের সদ, শুরুর শুরুর আইন মাঝের আইন শেষের আইন, শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ, শুরুর লাম মাঝের লাম শেষের লাম, শুরুর মিম মাঝের মিম শেষের মিম, শুরুর হা মাঝের হা শেষের হা। মাশাআল্লাহ, মারহাবা। আর কেউ বলবেন? আনিসুল ইসলাম ভাই। জি ওস্তাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরুর বা মাঝের বা শেষের বা, শুরুর নুন মাঝের নুন শেষের নুন, শুরুর ফা মাঝের ফা শেষের ফা, শুরুর গইন মাঝের গইন শেষের গইন, শুরুর জিম মাঝের জিম শেষের জিম, শুরুর খ মাঝের খ শেষের খ, শুরুর দদ মাঝের দদ শেষের দদ, শুরুর তা মাঝের তা শেষের তা, শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া, শুরুর কফ মাঝের কফ শেষের কফ, শুরুর সা মাঝের সা শেষের সা, শুরুর শিন মাঝের শিন শেষের শিন, শুরুর হা মাঝের হা শেষের হা, শুরুর সিন মাঝের সিন শেষের সিন, শুরুর সদ মাঝের সদ শেষের সদ, শুরুর আইন মাঝের আইন শেষের আইন, শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ, শুরুর লাম মাঝের লাম শেষের লাম, শুরুর মিম মাঝের মিম শেষের মিম, শুরুর হা মাঝের হা শেষের হা। হা নয় কিন্তু, হা। হা। জি, হা হা, হ আকার, হা। জি। হা। ও ও ওবায়দ আলী ভাই, বলবেন নাকি? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনাকে ডাকলাম, কিছু মনে নিয়েন না। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। জি জি। শুরুর বা মাঝের বা শেষের বা, শুরুর নুন মাঝের নুন শেষের নুন, শুরুর মাশাআল্লাহ। ফা মাঝের ফা শেষের ফা, শুরুর গইন মাঝের গইন শেষের গইন, শুরুর আহ, জিম মাঝের জিম শেষের জিম, শুরুর খ মাঝের খ শেষের খ,
শুরুর দদ মাঝের দদ শেষের দদ। শুরুর তা মাঝের তা শেষের তা। ভাই শুরুর আপনি ইয়া। দদ বলেন তো, আপনার দদ তো মনে হচ্ছে আমার চাইতে ভালো হচ্ছে। দদটা একটু বলেন তো ভাই। না ওই বদ বদ টান দিয়ে বলেন তো। বদ মাশাআল্লাহ, বদ। অনেক মোটা হয়তো। এখন মাখরালটা একটু আপনি নিজেই চেক করবেন, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ। শুরুর তা মাঝের তা শেষের তা। শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া। শুরুর কফ মাঝের কফ শেষের কফ। শুরুর সা মাঝের সা শেষের সা। শুরুর শিন মাঝের শিন শেষের শিন। শুরুর হা মাঝের হা শেষের হা। শুরুর সিন মাঝের সিন শেষের সিন। শুরুর সদ মাঝের সদ শেষের সদ। শুরুর আইন মাঝের আইন শেষের আইন। শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ। শুরুর লাম মাঝের লাম শেষের লাম। শুরুর মিম মাঝের মিম শেষের মিম। শুরুর হা মাঝের হা শেষের হা। মাশাআল্লাহ, মারহাবা। তাহলে আর তো শোনার মতো কেউ নেই নাকি? সাকলাইন মুস্তাক ভাই নেবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সাকলাইন মুস্তাক ভাই। ভাই বলবো কি? জি জি জি, শুরুর বা মাঝের বা শেষের বা। শুরুর নুন মাঝের নুন শেষের নুন। শুরুর ফা মাঝের ফা শেষের ফা। জি শোনা যায়? জি জি মাশাআল্লাহ, অনেক ভালো। জি সাকলাইন মুস্তাক ভাই। আচ্ছা ওস্তাদ বলতে থাকবো নাকি? জি 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 বলতে থাকেন। এরপর গয়েন, জি জি, হাতে শুরুর শুরুর আচ্ছা গয়েন, গয়েন, জি এটা হচ্ছে শুরুর গইন মাঝের গইন শেষের গইন। শুরুর জিম মাঝের জিম শেষের জিম। শুরুর খ মাঝের খ শেষের খ। শুরুর দদ মাঝের দদ শেষের দদ। শুরুর তা মাঝের তা শেষের তা। শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া। শুরুর কফ মাঝের কফ শেষের কফ। শুরুর থা মাঝের থা শেষের থা। শুরুর শিন মাঝের শিন শেষের শিন। শুরুর হা মাঝের হা শেষের হা। শুরুর সিন মাঝের সিন শেষের সিন। শুরুর সদ মাঝের সদ শেষের সদ। শুরুর আইন মাঝের আইন শেষের আইন। শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ। শুরুর লাম মাঝের লাম শেষের লাম। শুরুর মিম মাঝের মিম শেষের মিম। শুরুর হা মাঝের হা শেষের হা। মাশাআল্লাহ ভাই। আবার রাগ রাগ হইন না যেন, আপনাকে আবার ডেকে নিয়ে আসলাম। অনেক সুন্দর হয়েছে ভাই। জাজাকাল্লাহ, ধন্যবাদ ভাই। মানে ডেকেছেন এই কারণে খুশি হয়েছে আরো, যে খোঁজ খবর নিয়েছেন ভাই, ধন্যবাদ। আসলে আরো আরো অনেক ভাই আছেন, ওনারা হয়তো বা শোনাতে পারতেছেন না। অন্তত আপনাদের গুলো শুনে হলেও ইনশাআল্লাহ হয়তো বা ওনাদের হয়তো একটু সমস্যা থাকলেও সমস্যাগুলো হয়তো বা আর থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আর কি আরো আপনাদের নিজেদেরও একটু প্র্যাকটিস হয়, বাকি শুধু আপনাদের প্র্যাকটিস, এমন আমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে আর কি। বাকি যে ভাইরা হয়তো বা শোনাতে পারতেছেন না, ওনাদের তো সমস্যাটা অনেক কম হবে। আস্তে আস্তে হয়তো বা ওনারাও শিখবেন। তো আমরা পরের পেজে যাই ইনশাআল্লাহ। এখানেও আর কি তেমন অসুবিধার কিছু নেই। বাকি আমরা যে এই যে কি বলে মুরাক্কাব শিখতেছি, তো সামনে আমরা হরফগুলো চিনতে পারি কিনা এই ব্যাপারেও মোটামুটি আর কি আমাদের একটা আর কি ছোটখাটো পরীক্ষাই হয়ে যাবে আমাদের ভিতরে, যে আমরা পারতেছি কিনা পুরোপুরি ভাবে। তো এই যে যে কথাটা এর আগে বললাম, লামের ক্ষেত্রে আর আলিফের ক্ষেত্রে, ওই যে ওইখানে দেখেন লেখা আছে আলিফ থাকে খালি,
যদি মিলে পিছনে, এই যে এইটা পিছনে অর্থাৎ ডান দিকে আর কি। বলছে যদি আলিফ পিছনে অর্থাৎ ডান দিকে মিলে তাহলে আলিফ এভাবে খালি থাকবে, আর লাম মিলে দুই দিকে, এই যে এমনটা আর কি। লাম দুই দিকেই মিলবে, বামেও মিলবে ডান দিকে, অর্থাৎ পিছনে সামনে দুই দিকেই মিলবে। এটাই আর কি, এই বিষয়টা ওখানে একটু বলা হয়েছে। বাকি এই সব হরফগুলো তো আমরা ওইখানে পড়ে আসলাম। তো এখান থেকে সবগুলো চেনা যাবে না ভাই ইনশাল্লাহ? জি উস্তাদ, ইনশাআল্লাহ চেনা যাবে। ইনশাআল্লাহ সবগুলো তো মোটামুটি বোঝার মতোই আছে। তারপর একজন ভাই যদি আসেন আর কি, সম্ভবত মাহমুদুল হাসান ভাই হাত উঠিয়েছিলেন, যদি আসেন। ফারুক ভাই আপনার পরে শুনবো ইনশাল্লাহ, যদি মাহমুদুল হাসান ভাই বলেন আর কি। ভাই হাত উঠিয়ে মনে হলো। এটা তো আমাদের ওই পিডিএফ এ আছে। জি জি, পিডিএফ তো দেওয়া হয়েছে পুরো কায়দাটার আর কি। আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ যতদূর পড়বো কায়দা তো মোটামুটি দেওয়া আছে। মাহমুদুল হাসান ভাই আসবেন? না হুজুর। আচ্ছা, আপনি এখন শোনেন, এই তিনজন ভাই শোনাবেন, এরপরে চেষ্টা করবেন আর কি। না, এই সাদিক ভাই আসুক আমাদের, আপনারা তো শোনাবেন ইনশাআল্লাহ, একটু মাঝখান থেকে দিলাম আর কি। সাদিক ভাই, সাদিক ভাই। আচ্ছা, আমার ফারুক ভাই শোনান তাহলে। জি উস্তাদ, কোন জায়গা থেকে শুরু করব? আপনি শুরু করবেন, এই যে বা জিম আছে না, অর্থাৎ একটার সাথে আরেকটা আর কি আপনার মিলিত হচ্ছে ওইখান থেকে। জি, আমাদের যেহেতু দরকারও যে একটার সাথে আরেকটা মিললে আমরা ওইগুলো চিনি কিনা, কোরআন শরীফেও তো এইভাবে আসবে আর কি। আমরা যখন এগুলো চিনতে পারবো, একটা হরফ প্রথমের হরফ, মাঝখানের হরফ, শেষের হরফ গুলো চিনতে পারবো, এরপরে যখন আমাদের জবর আসবে, জের আসবে, পেশ আসবে, এরকম আপনার সাকিন তাসদিদ যত যাই আসুক না কেন, আমরা তো তখন উচ্চারণ করে শিখতে পারবো ইনশাআল্লাহ, উচ্চারণ করতে পারবো। সেই জন্যই আর কি আমি চিনবো ইনশাআল্লাহ, এরপর উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। হুজুর, আমি যে কায়দা আমার আছে সে কায়দা আমি একটু, কারণ আমার কায়দাতে আলিফ বাতা আছে, এটা একটু উল্টা পাল্টা করে দেওয়া। আমার কায়দা আমার পাশে আছে, এটার নাম হচ্ছে হুজুর নুরানি নিসাব। ও আচ্ছা, নিসাবের কায়দাটা আমার দেখা হয়নি একবার, তারপরেও পড়তে পারি, আমার মনে নেই আর কি, অনেকগুলো কায়দায় পড়া হয়েছে কি। আচ্ছা, আপনি তো এটা পড়তে পারেন না, কিফায়েত কবির? আমি কি? জি জি, আপনি জি ওমর ফারুক ভাই আপনি শুরু করেন, ওর সাথে ইনশাআল্লাহ কিছু কথা বলি। কিফায়েত আপনার সাথে ক্লাস শেষে কথা বলবো ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বা জিম, জিম বা, ফা صاد صاد فا كاف شين شين كاف عين لام لام عين با غين غين با كاف قاف قاف كاف سين با না উস্তাদ করে। জি জি, সিন হা, হা সিন হা। ওই যে আমরা যে শেষের হা পড়লাম, ওইখানে কিন্তু শেষের হাটা এভাবেই আছে, এখানে এই হাটা যেমন আছে ওইখানে কিন্তু আমাদের ওইগুলো পড়া এইভাবে, এই জন্যই যে এখানে যে বিষয়গুলো থাকবে ওইখানে আমরা পড়ে এসেছি, এখানে তো টেস্ট
যে আমরা পারতেছি কিনা। হ্যাঁ জি। হা সিন তা ضاد ضاد تا خ جيم جيم خ يا ثا ثا يا ميم نون نون মিম। মাশাআল্লাহ ভাই, আপনি এখানে রাখেন, আরো অনেকে আছেন তো। এরপর DMN আনসার ভাইয়া, জি, কই থেকে পড়বো? আপনি, আমার তো ভয় লাগতেছে ভাই, তো সব জায়গায় পারবেন আপনি তাহলে। এই কি বলে, আপনি শুরু থেকে ভাইয়া। বা জিম জিম বা ফা صاد صاد ফা কাফ শিন শিন কাফ আইন লাম লাম আইন বা গইন গইন বা কাফ কফ কফ কাফ স আহ, সিন সিন হা হা সিন তা দদ দদ তা খ জিম জিম খ ইনশাআল্লাহ ভাইয়া। এরপরে আরেকজন ভাই ছিল মোহাম্মদ সাদিক ভাই। সাদিক ভাই, হয়তো সমস্যা হতে পারে। সাদিক ভাই আছেন? উস্তাদ শোনা যাচ্ছে? জি জি, শুরু করেন, আপনার অপেক্ষাতেই তো আমি আছি। তো আপনি শুরু করবেন হলো এই যে এখান থেকে, ইয়াসা, এখান থেকে। ইয়া সা সা ইয়া মিম নুন নুন মিম জ লাম লাম জ হা মিম নুন জিম বা ওয়াও দাল বা না, ও বাবা, জি জি জি, সরি, আমার এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে তো, জি, খেয়াল করে নি। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে। বা দাল কফ র সিন জা। মাশাআল্লাহ, মারহাবা। উস্তাদ একটু দদের উচ্চারণটা একটু দেখবেন। ضاد, আবার উস্তাদ বলছি। আমাকে একটু দদ জি, এই সাদিক ভাই, ও মাশাআল্লাহ। তারপরে আপনার তো হয়ে গেল। এরপরে সাব্বির খান ভাই। জি হুজুর, হুজুর কোত্থেকে শুরু করবো? আপনি, আমার তো মন চাচ্ছে যে আপনাকে দিয়ে একটু এদিক দিয়ে শুরু করি, যে এখান দিয়ে থাক। না, আপনি এখান থেকে ভাই, ইনশাআল্লাহ পারবেন। বা জিম। আপনার এক লাইন, কারণ পরে পরে গিয়ে আপনাকে আবার পড়তে হতে পারে আর কি। দেখি, এক লাইন, শুধু এক লাইন পড়বেন। হ্যাঁ, জিম বা ফা সদ জি সদ ফা কাফ
কাফ শিন শিন কাফ। মাশাআল্লাহ, এক লাইনই আপনার। ইনশাআল্লাহ সামনে আপনার আরো কিছু আছে, আরো পড়তে হতে পারে আপনাকে। কিফায়েত কাবির এবারে। জি হুজুর, শুরু করবো? হ্যাঁ, আপনার সব সব পড়তে হবে আপনাকে। হ্যাঁ হুজুর, কোথা থেকে একটু শুরু করবো হুজুর, একটু বলে দিলে ভালো হয়। এই যে এখান থেকে। বা জিম জিম বা और फा صاد صاد فا কি এটা? কাফ শিন শিন কাফ আইন লাম লাম আইন বা গইন গইন বা কোনটা বলবো? হ্যাঁ, এরপরেরটা কাফ ক কফ কাফ সিন হা হা সিন তা দদ দদ তা খ জিম জিম খ ইয়া তা সা সা ইয়া মিম নুন নুন মিম দদ লাম লাম দদ হা মিম মিম কিফায়েত, আপনার পরে এটা কি? এটা হুজুর এটা নুন। এটা 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 কি? এটা কি বললেন আপনি? কি বলেছি হুজুর? কোনটা? লাম। লাম জ হ্যাঁ, ঠিক আছে, আমি ভুল শুনলাম হয়তো বা। ঠিক আছে, মাশাআল্লাহ। হা নুন হ্যাঁ, মিম মাশাআল্লাহ। নুন জিম বা ওয়াও বা তা এটা কি? কফ র দা হুজুর দা হুজুর দা দা ঠিক আছে। কফ র সিন দা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার তো বড় ভাই আছেন, ওবায়দু আলী ভাই। শেখ আনিনের পড়া আরো পরে নেব ইনশাআল্লাহ, সে যেহেতু পরের কথা বলেছে। কোত্থেকে পড়বো? আহ, আহ, আপনি শেষের লাইনটা ভাইয়া, এই লাইনটা আপনি। হ্যালো, জি, এই লাইনটা আপনি। না, একটু শুনতে অসুবিধা হয়। এবার আবার বলেন দেখি। আমিন নেটের সমস্যা হচ্ছে ভাইয়া, তাহলে আপনি ওই পরের পেজে আমরা যাই, এরপরে দেখি কি অবস্থা।
আমরা পরে আরো একটা পেজ পড়ি, যেহেতু আপনার একটু নেটের সমস্যা হচ্ছে, দেখি আমাদেরও একটু পড়ার দরকার আরো একটু। হুজুর আমার ধরে ফেলতেন। হ্যাঁ আমি বলবো হুজুর। এই যে আপনি এই পেজে বলবেন সেখানে গিয়ে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো এই পেজেও কিন্তু আমাদের ওই যে আমরা যেগুলো পড়েছি, আজকে হয়তো আমাদের মোরাক্কাব শেষ, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা জবরজের পেশ এগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করব আগামীকাল থেকে। বাকি আজকে আমাদের এটা আমরা একটু পড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো কি আমি পড়বো নাকি আপনারা পড়বেন, কোনটা? উস্তাদ আমরা পড়ি, তাহলে এখনই আমাদের ওই যেগুলো আমরা চিনতে পারবো না সেটা চিনে গেলাম। জি জি, আর বাকি যেগুলো হবে না সেগুলো তো ইনশাআল্লাহ আমি বলবো। জি উস্তাদ, বলবো কি? তাহলে জি আপনি বলবেন আগে। আনিন ভাই দেখি, আনিন ভাই যদি বলে জি জি সেখানে বলেন তাহলে। আসলে আপনারা তো একবার বললেন, মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আপনাদের। এখন যে ভাইরা আছেন যে ওনারা বলেননি, একটু যদি ওনারা বলেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বা না, এই যে এইখানে একটা লাম আছে, খেয়াল করেন মাঝখানে, দুইটার মাঝখানে লাম। হ্যাঁ তিনটা হরফ না? হ্যাঁ হ্যাঁ, তিনটা হরফ। আগে দুইটা হরফ পড়লাম আমরা। হ্যাঁ, তো একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আমরা ওইখানে একটু শুদ্ধতার জন্য আর কি, যে প্রথম দিকে যেহেতু আমাদের অত বেশি শুদ্ধতা সম্পর্কে ধারণা ছিল না, এখন তো আমরা মোটামুটি বুঝি যে কোন হরফটা কোনটা একালিফ কোনটা চার আলিফ। তো এখন যেহেতু আমরা বুঝি, সেহেতু আমরা আপাতত আর কি আমাদের পড়ার সুবিধার্থে আমরা টানগুলো না দিলেও এখন চলবে আর কি। যেমন বা এতটুকু তলাম বা এভাবে যদি বলি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। জি, একটু সময়ের ব্যাপার তো। জি। কফ তা লাম সদ মিম র দাল। হ্যাঁ, দাল আমি আমি এখানে একটু বলছি আপনাকে, একটু লিখে দিই তাহলে বুঝবেন। র আর দাল, হ্যাঁ এটা পার্থক্য হলো যে যে এখানে অত অত দেখানো লাগলো। এই যে দালের ক্ষেত্রে এমন ঊর্ধ্বমুখী একবারে আকাশের দিকে উঠবে, দুইটাই প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর র এর ক্ষেত্রে দেখেন এই যে রটা একবারে ওই দাগের নিচ দিয়ে যে নিচের দিকে নেমেছে, একবারে শুধু মাথাটা উপরের দিকে একটু উঠেছে। এই যে এই দুইটাই একটু যদি খেয়াল করেন আর কি। হ্যাঁ জি হুজুর বুঝেছি। জি জি, আমি আরো একটু বড়, এই যে এখানে যদি দেখেন এটা দাল আর এটা র। হ্যাঁ, যদিও র হয়তো কোরআন শরীফে আর কি র এরকম কমই থাকে। হ্যাঁ, একেবারে নিচের দিকে আমরা যে ওই যে প্রথম পেজে যেটা পড়েছি ওরকমই থাকে। বাকি এটা দাল আর এটা র, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ জি হুজুর, ঠিক আছে। ঠিক আছে। সদ মিম দাল জিম হা র। জিম হা, হ্যাঁ হা যেন, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এটা হুজুর গলা থেকে টানবো না? না হ্যাঁ, গলা থেকে, কিন্তু একবারে ওই যে বুকের ওইখান থেকে এক কথায় আর কি, গলা থেকে আসবে কিন্তু একবারে বুকের কাছে। জি, জিম হা হা নয়, র। হ্যাঁ হ্যাঁ, বাংলা হ আকার। ও আচ্ছা আচ্ছা, হুজুর বুঝেছি। জিম হা র। হ্যাঁ জি, মাশাআল্লাহ। আরো একটু যদি ভালো হয় তো আরো ভালো হবে ইনশাআল্লাহ। আরো একটু যদি মোটা করা যায় আর কি। মোটা বলতে কি কেমন বললে? জিম আপনি জি হ্যাঁ বলেন। আপনি একটু বলেন। জি হ্যাঁ র, হ্যাঁ র, জিম হা র। হ্যাঁ র। আরেকটা হলো
হা, আর এটা হলো হা, হা আর হা। জিম হা র। না, হা 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 বলেন তো, বাংলা হা করলে হা। তো হয়ে যাওয়ার কথা। আমরা যেটা হা করি আর কি, বাংলা হ আকার। হা। জিম হা র। জি। কফ লাম মিম সিন হা মিম। হা নয় কিন্তু হা। প্রয়োজনে আমি আবার হোয়াটসঅ্যাপে ওই হা আর হা এর পার্থক্য প্রয়োজনে আবার দরকার হয় আপনাকে দেবো পার্সোনালি। তারপর হা, হা আর হাটা একটু ঠিক করবেন ইনশাল্লাহ। হা। উস্তাদ আমি ওইটা দিতে বলছিলাম। ও আচ্ছা, আপনি বলছিলেন না, পরে আমি কিন্তু এটা দিয়েছি, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। ও হয়তো পাই নাই, কিন্তু আমি আপনাকে বলছিলাম টেক্সট দিয়ে যে এটা আমার। আপনি আসলে পার্সোনাল, বাকি এই 13তম ব্যাচের গ্রুপে আছে, একটু যদি দেখেন। আচ্ছা, ইনশাল্লাহ দেখে নেব। জাযাকাল্লাহু খাইরান। প্রথমে কি উপর থেকে পড়বো নাকি? জি, এই যে এবারে তা জিম দাল। জি, এখানে তা জিম দাল আইন কফ দাল জিম বা র। এটা কিন্তু জিম নয়, আমরা বললাম হা এর নকশার যদি উপরে একটা নোক্তা থাকে সেটা খ। খ, সরি, খ। জি, আর নিচে যদি থাকে তাহলে সেটা জি। জি। খ বা র। নুন মিম তা। নুন আইন, কিন্তু এটা ওই যে যদি এর আগের পেজটা দেখেন একটু, ওইখানে দেখবেন যে আইনের মাথাটা কিন্তু অমন আছে। হ্যাঁ, আইন এটা মাছের আইন, যেটা আইন। জি, মাছের আইন। নুন আইন তা। আর মিমের ক্ষেত্রে এই যে সোয়াদ মিম দাল যেটা বললেন, হ্যাঁ, এটা মাছের মিম। জি হুজুর, বুঝি। আচ্ছা, ঠিক আছে। সিন ফা আইন। মাশাআল্লাহ। ফা সদ লাম দদ হা কাফ। আমিন ভাই, মাশাআল্লাহ, এই পর্যন্ত থাক আপনার। আর দু একজন ভাইকে নেই। আর মাহমুদুল হাসান ভাই। জি হুজুর। জি, এবার তো বলবেন। জি হুজুর, কোথা থেকে বলবো? মিম সিন জিম দাল, আমি তো এটা বলে দিলাম এরপর থেকে। কোনটা হুজুর? দেখলাম না। লাল যে ইন্ডিকেটর আছে ওইখান থেকে। ফা সদ লাম তা লাম আইন লাম কাফ সা কফ লাম তা আইন লাম কফ তা নুন। হুজুর এটা একটু বলে দেন। নুন আইন মিম তা। নুন আইন মিম তা। এই যে এখানে একটা মিম, ওই যে দেখেন, আর এইটা একটা মিম। হ্যাঁ, আর আইনের ক্ষেত্রে এই যে এটা একটা আইন, এটা একটা আইন। হ্যাঁ, জি, এইটা একটা আইন, খেয়াল করেছেন হয়তো। এই যে এটা আইন, এটা মাঝের আইন, এটা শেষের আইন। হ্যাঁ জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, এরপরে জিম আইন লাম নুন ইয়া ফা আইন লাম ইয়া কফ ইয়া নুন নুন বা ত শিন মাশাআল্লাহ। কাফ কাফ আলিফ মিম তা। না, কাফ আলিফ নয়, এই যে আমি কিন্তু এটা বলেছি, এই যে 6টা হরফ শুধু ডান দিকে মেলে, বাম দিকে মেলে না, ঠিক আছে? তো এখানে তাহলে আর আলিফ হবে না, এটা লাম হবে, যেহেতু লামের উভয় দিকেই মেলে, সেই হিসেবে। এই তো, মাশাআল্লাহ। কাফ লাম মিম তা। জি জি, মাশাআল্লাহ। কালিমাতুন, ওইটা পাবেন আর কি কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায়। হ্যাঁ, কালিমাতুন। হ্যাঁ, তাহলে আজকে তো মোটামুটি এই গেল। আর এই যে এই পেজেরই নিচে একটু আছে, ইনশাআল্লাহ কালকে আমরা আর কি আপনারা একটু যদি দেখে আসেন তাহলে ভালো হবে। আমি একবার অক্ষরগুলো বলি, আপনারা হয়তো সবাই জানেন, এরপরও একবার বলি ইনশাআল্লাহ। এরপর আগামীকাল আর কি ক্লাসের প্রথম দিকেই এগুলো শুনবো, শুনে ইনশাআল্লাহ আমরা জবর জের পেশ হরকত দিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো
তাহলে আমি একবার বলি যে ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ বা নুন আইন মিম তা ইয়া তা কাফ লাম মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ ইয়া সিন তা গইন ফা র বা ত শিন তা মিম বা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম ক লাম কফ তা মিম ওয়াও আলিফ বা ইয়া নুন কাফ মিম আলিফ নুন জিম। এই যে এখানে যদি একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু গতদিন বলা হয়েছিল যে আর কি এক দাঁতের উপরে যদি এক নোক্তা হয় তাহলে সেটা হবে নুন, কিন্তু এখানে কিছুটা আর কি কেমন যেন দেখাচ্ছে। যদি এই যে এইভাবেও হয় এটাও কিন্তু একটা দাঁতই হয়, যদি এমনও হয় এটাও কিন্তু একটা দাঁতই। তো ওইভাবেই আর কি এটা অনেকটা অমন আর কি, যদিও পুরোপুরি এমন নাই, কিছুটা এমন আর কি। এই যে এটাও কিন্তু একটা দাঁতই হয় আর কি, ওই এক দাঁতের উপরে একটা নোক্তা। আবার যদি এই এই দাঁতের নিচে এমন ভাবে থাকে একটা নোক্তা, এটাও কিন্তু আবার বা হবে। এ বিষয়ে একটু যদি হালকা খেয়াল রাখি আমরা ইনশাল্লাহ এটা আর বাদবে না আমাদের কাছে। তো এরপরে পড়ছিলাম এখানে। যদি এটা আরেকবার একটু বলেন, এই যে যেটা বললেন আরেকবার একটু বললে ভালো হবে। জি আরো একবার কি লিখবো এখানে কি আঁকবো তাই বলছি? না না, একটু মুখে বলেন। জি জি, এই যে এটা নুন। হ্যাঁ, গতদিন কিন্তু আমরা বলছিলাম যে এক দাঁতের উপরে যদি একটা নোক্তা হয় ওটা নুন, আর এক দাঁতের নিচে যদি একটা নোক্তা হয় ওটা বা। যদি এখানে যদি দাঁত থাকতো দুইটা তাহলে সেক্ষেত্রে কি এটা আসলে দুইটা দাঁতে আরবি কোনো হরফ নেই তো, এর কারণে আর কি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম থাকলে আর কি একটা দাঁত আর একটা নোক্তা থাকলে আমরা বলবো যে এটা নুন। জি জি জি, নুন। আর যদি নিচে থাকে তাহলে বা। এই যে এমনটা আর কি, যদি এর নিচে একটা নোক্তা হয় ওটা বা। এখানে তো নিচেও একটা কিন্তু নুনা হরফ আছে আর কি। কোনটা বুঝলাম না? এই যে জিম আর কি, এটা তো জিম আর তো আর কি। জি জি জি, ওটা তো হরফ আছেই। বাকি ওইটা বাদেই তো আরো একটা হরফ আমরা পড়লাম না, যে নুন। ওইটা কিন্তু ওই যে শুধু একটা আর কি এক দাঁতের কারণেই কিন্তু আমাদের আসলে ওইটাকে নুন পড়া, এই যে এটা। তবে ওইটা লিখতে গেলে হয় কি আসলে ওইটা আমাদের হয়তো বা এই যে কি বলে টাইপ, কি বলে এটাকে আমাদের যে এই যে কম্পিউটারে যে আমাদের টাইপ করতে গেলে যেটা হয় আর কি, এই যে হরফগুলো লিখতে গেলে এমন হয়, কিন্তু ওই হরফটা মূল কিন্তু এমনটা নুন জিম। এই যে এইখানে নুন, এইখানে কিন্তু জিম। কিন্তু হয়তোবা এই যে কম্পিউটার কম্পোজ যখন আমরা করি তখন হয়তোবা এটা এইভাবে আসে, জিমটা একটু বাইরের দিকে চলে যায়, কিন্তু মূলত ওই যে উপরের মতো আর কি। এর কারণে আর কি ওইটা সামনে এগিয়ে গিয়েছে, কিন্তু আগে আগে নুনটাই হবে, নুনের উচ্চারণটাই হবে। আচ্ছা হুজুর। জি আচ্ছা, এরপর তাহলে নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম মিম তা কফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া মিম সিন তা বা শিন র তা। এই যে এখানে ওই 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 নুনের মতো অনেকটা এসেছে। মিম হ, মিমটা অনেক উপরে এসেছে,
কিন্তু এই মিমটা যদি আর কি এমনিতেই হাতে লেখা হইতো, অথবা মিমটা এইভাবে আসতো, তারপরে খ আসতো এইখানে, কিন্তু মিমটা একটু ভিতরের দিকে গিয়েছে। তবে আগে মিমের উচ্চারণটাই হবে আর কি। মিম, খ, দা, লাম, ফা, ওয়াও, নুন, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, কফ, মিম, ত, র, ইয়া, র, আলিফ, লাম, নুন, সিন। এই যে হামজা, ও হ্যাঁ, আমরা যে হামজা বললাম, যে হামজা আর কি যে কারোর সাথে লেগে আসে না। তবে কোনো কোনো সময় এমন ভাবে আসে যে ওই যে একটা দাঁত হয় দাঁতের উপরে, এই যে এমন একটা দাঁতের উপরে আসে। কোনো কোনো সময় ওয়াবের উপরে আসে, কোনো কোনো সময় ইয়া এর উপরে আসে, এমনটা হয়। কিন্তু ওইটা অনেক ক্ষেত্রে আর কি যে একা একা আসে এইভাবে, অর্থাৎ ওইটার সাথে অন্য অন্য হরফ লেগে আসবে না, যেমনটা আইনের সাথে আসে। আর আইন আসতে গেল, আইন মধ্যখানে আসলেও এমনটা আসে। আর আইন যদি প্রথমে আসে তো এইভাবে আসে, কিন্তু আইনের সাথেও ওটা মিলবে না, কেননা আইন আইন ডান দিকেও মেলে বাম দিকেও মেলে। আইন আর হামজাটা কোনো দিকেই মেলে না। যদি ইয়ে মাঝখানে আসতেও হয় তো কোনো একটা, ওইটাকে আরবিতে বলে নাবিরা, তো ওই নাবিরার উপরে আসবে, ওইরকম একটা হয়তো বা একটা দাঁতের উপরে আসবে, একা একা আসবে না। তো ওস্তাদ এর আরেকবার একটু বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে হামজা, আমরা কিন্তু বললাম যে একটা হরফ ডান দিকেও মেলে না বাম দিকেও মেলে না, অথচ এখানে দেখা গেল যে মাঝখানে এসেছে। তো মাঝখানে এসেছে ওই যে কোনো কোনো সময় দেখা যায় যে লেখার সাথে ওয়াবের উপরে আসে, ইয়া এর উপরে আসে, আবার এই যে কোনো কোনো সময় এরকম আসে। আসলে এগুলো আরবি ব্যাকরণগত কিছু কারণ আছে। কোনো কোনো সময় দেখা যায় ওই যে হামজা, এটাকে ইয়ে হামজাতুল, এখানে আবার হামজার কিছু ভাগ আছে, হামজাতুল ওয়াসল, হামজাতুল কাতি, এরকম কিছু ভাগ আছে। তো এই হামজাটা আসলে ইয়ের আগে জবর, জের, পেশ, সাকিন, অথবা এর উপরে সাকিন, এইগুলোর উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় আর কি এই হামজাটা কোনো কোনো সময় এরকম এক দাঁতের উপরে আসে, কোনো কোনো সময় ওয়াবের উপরে আসে, কোনো কোনো সময় ইয়া এর উপরে আসে, আবার কোনো কোনো সময় ওই নিজে নিজে ওই যে একা একা আসে, এই যে এরকম আর কি একা আসে, এই যে এরকম আর কি। তো এই মোটামুটি ওগুলো আমাদের অত দরকার নেই, বাকি এতটুকু জেনে রাখা যে আর কি হামজা, এই যে আইন, আইন যেমনটা মেলে, আইনের সাথে অন্যান্য হরফ আসে, কিন্তু হামজা এর সাথে এমন কোনো হরফ আসবে না। হামজা যদি কোনো কোনো সময় মাঝখানে লিখতে হয় তো ওই যে ওইরকম কোনো একটা দাঁতের উপরে আসবে আর কি, এমনটা আসবে আর কি। তো এটাই মোটামুটি। এরপর ওইটাই আমরা পড়ছিলাম, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম, ফা, জিম, আইন, লাম, নুন, হা, মিম, মিম, সিন, তা, বদ, আইন, ফা, ইয়া, নুন, লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, হা, মিম, লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। এই যে এইটুকু আপনাদের হয়তোবা এগুলো চেনা হরফ, তারপরেও হয়তোবা আর দু একবার যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে। কালকে আমরা অল্প একটু সময় নেব আর কি, এই পড়াটা ইনশাল্লাহ দেব ক্লাসের শুরুর দিকে। এরপর ইনশাল্লাহ আমরা হরকত দিয়ে কাল আমরা উচ্চারণ করা শিখবো ইনশাল্লাহ। তাহলে আজকে সূর্যটা কথা ছিল একটা, জি জি, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড নাই, যে চ্যাট বক্সে আমি একটা নাম্বার দিছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিলে খুব ভালো হতো। ও আচ্ছা, তাহলে আমি এই নাম্বারটা নিয়ে একটু। হুজুর, আমাদের কি আর কোনো মানে হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো কিছু নাই, যেরকম মেসেঞ্জার অথবা ভাইবার?
না ওইগুলো তো আসলে নেই আমাদের কি লান তাজবিদের বাকি ফেসবুক গ্রুপ আছে ওইখানে ইয়ে আর কি মোটামুটি সব তথ্যগুলোই থাকে। আচ্ছা হুজুর, আচ্ছা। ফেসবুকে যদি আপনি ওই এসো তাজবিদ শিখি ওই গ্রুপে অ্যাড হন তাহলে ওইখানে দেখবেন যে কুইজও আছে আর কি, আপনারা ওই কুইজেও আর কি মোটামুটি অংশ নিলে দেখা যায় অনেক হরফ চেনা যাবে, অনেক অনেক বিষয়ে আর কি মোটামুটি আপনারা পরীক্ষা দিয়ে আরো দক্ষতা বাড়বে আর কি। আচ্ছা এ পর্যন্তই রাখি তাহলে আজকে ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।